বললাম এলিমিনেশন ক্লাস 12-এ অ্যাকচুয়ালি ছিল, ক্লাস 12-এ তো আছেই, রিসেন্টলি দেখলাম 11-এও ঢুকিয়ে দিয়েছে আইএসসি বোর্ডে, অন্তত সিবিএসসিতে দেয়নি, কিন্তু আমি পড়ে রাখবো, ঠিক আছে? আইএসসি বোর্ডে চলে এসেছে এলিমিনেশন, কিন্তু আমার মনে হয় না স্কুলে দেবে এলিমিনেশন রিয়াকশন, ক্লাস 12-এ কিন্তু আসবে এলিমিনেশন, তাই যাক আমি পড়ে রাখবো। লেখ 1 নাম্বার তাহলে হেডিং দে, ডিটেলসে এবার ঢুকবো। ডিটেলসে মানে কি, প্রত্যেকটা রিয়াকশনের মেকানিজম আমি তো এখন দেখবো না, মেকানিজম 1-2 সপ্তাহ পরে যখন পড়া হবে তখন দেখবো, ঠিক আছে? সাবস্টিটিউশন রিয়াকশন, তাহলে রিয়াকশন তোকে আর বারবার লিখতে হবে না, সাবস্টিটিউশন, ওকে? সাবস্টিটিউশন, ওকে লিখেছি সাবস্টিটিউশন। আচ্ছা ভাই দাদা, নেক্সট উইকে না টিউসডে আর থার্সডেতে পড়াটা হবে না, ওই টিউসডে আর থার্সডের পড়াটা এই সপ্তাহে আমি ওই ব্যাচে বলেছি একটা টাইমিং, আরেকটা টাইমিংও হবে। আচ্ছা ওই ব্যাচের টাইমিংয়ে কে কে আসতে পারবি বলতো? এই সানডেতে 2:30, কার কার ফাঁকা আছে সানডে 2:30? সানডে দুপুরবেলা 2:30, এই সানডে, ঠিক আছে? কার কার হবে সানডে 2:30? ঠিক আছে, যারা যারা আসেনি তাদের কনসিডার করছি না। সানডে 2:30 হবে তো তোর? যার যার হবে চলে আসবি, ঠিক আছে? সানডে 2:30, এটা একটা ব্যাচের টাইমিং গেল। আরেকটা ব্যাচের টাইমিং এখনো ঠিকই হয়নি, সেটা এখন বলছি। সানডে সকালে 8টায় পসিবল? তোর পসিবল না তাই তো? তোর কখন পসিবল সানডে? সানডে ইম্পসিবল তাই তো? সানডে কটায় পসিবল বলতো? তোর কটা থেকে পড়া থাকে? কটা থেকে? 9টা থেকে 4টে তাই তো? আচ্ছা সানডে 2:30 তোর তো পসিবল ছিল, ছিল তো পসিবল? কার কার পসিবল আছে? যাদের পসিবল আছে তারা আর হাতটা তুলিস না, ঠিক আছে? সানডে রাত্রেবেলা তো হলো না, সানডে রাত্রে আচ্ছা সানডে রাত্রেবেলা 7:30টায় হবে? যার যার দুপুরবেলা 2:30টায় পসিবল ছিল না? তোর কি 2:30টায় পসিবল ছিল দুপুরে? তোর তো পসিবল ছিল। সানডে 2:30টায় তোর পসিবল আছে? তাহলে 2:30টায় যারা পসিবল আছে তারা হয়ে গেছে, ঠিক আছে? সানডে সন্ধ্যাবেলা 7:30 তোর পসিবল, তোর পসিবল, তোরও পসিবল। 2:30 তো দুপুরে পসিবল ছিল, তাহলে সানডে সন্ধ্যাবেলা 7:30 আরেকটা, ঠিক আছে? ওকে ঠিক আছে, সবার হয়ে গেছে তো? সবার ম্যাচ করেছে কিছু না কিছু? সকাল 8টা নেই ভাই, তো কি সানডে আছে সন্ধ্যাবেলা? 9 তারিখ মানে তারপরের দিন তো, তুই তো এমনি তাহলে আসবি না, তুই 10 তারিখ পর হলেও আসছিস না তো, আসছিস না তো, তুই আউট অফ কনটেক্সট। তুই সানডে দুপুরবেলা চলে আয়, তোর তো অর্গ্যানিক আছে না সিলেবাসে? আচ্ছা অর্গ্যানিক কত অবধি আছে? চাপে পড়ে গেছিস, ঠিক আছে চল। সানডে সন্ধ্যাবেলা 7:30, ঠিক আছে ওকে, তাহলে দুখানা ম্যাচ, সানডে 2:30 একটা, 7:30 একটা, ওকে চল গ্রুপে বলে দেবো। না না ভোট টোটের দরকার নেই, গ্রুপে জাস্ট টাইমটা মেনশন করবে, ভোট করলে আর হবে না। সাবস্টিটিউশনের মধ্যে নাম্বার 1 লেখ চল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক, এখান থেকে কিন্তু স্কুলে কোশ্চেন আসে, সব স্কুলে আসে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কথাটা আর বারবার লিখতে হবে না ভাই, আমি সাবস্টিটিউশনের মধ্যেই চলছি, তাহলে আর বারবার লিখবো না। দেখ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কি সিম্পলি, তুই আগে ব্যাপারটা দেখ। আমি তুই অলরেডি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়েছি, কী করতে বলতো? ইলেকট্রোফাইল গিয়ে মনে আছে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ঢুকে যেত, আমি তো পড়েছি ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তুই বাড়িতে মেকানিজম প্র্যাকটিস করছিস, সেই মেকানিজম প্র্যাকটিস করে এসে লাস্ট পরীক্ষাতে পরীক্ষা দিয়েছিস, সেই পরীক্ষার খাতাও আমি দেখছি, ঠিক আছে? তাই ভাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কী হবে? নিউক্লিওফাইল ঢুকবে ইলেকট্রোফাইলের জায়গায়। আমি তুই আপাতত সিম্পল সিম্পল এক্সাম্পল লিখবো, কদিন পরে উইথ মেকানিজম পড়বো, ঠিক আছে? মেকানিজম দিয়ে আমি তুই কদিন পরে পড়বো, ওকে চল। তোর কাছে আছে ধর হচ্ছে এই মলিকুলটা, এটাকে আমি কী বলতে পারি বলতো? হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন, দেখ হ্যালো অ্যালকেন আগের ক্লাসে পড়েছিলাম, যে ক্লাসে আমি তুই ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন পড়েছিলাম, সেখানে বলেছিলাম RX মানে হচ্ছে আমার হ্যালো অ্যালকেন, RH মানে আমার অ্যালকেন, RX মানে আমার হ্যালো অ্যালকেন। হ্যাঁ ভাই বুঝতে পারছো, অসুবিধার কিছুই নেই। কারণ আমি RX এর মধ্যে কাকে দিলাম ভাই? দিলাম হচ্ছে নিউক্লিওফাইল। মনে পড়ে ভাই নিউক্লিওফাইলকে আমি NU মাইনাস দিয়ে ডিনোট করতাম? হ্যাঁ ভাই তোর মনে পড়ে? মনে পড়ে ভাই তোর? নিউক্লিওফাইলকে আমি NU মাইনাস দিয়ে ডিনোট করতাম। দেখ ভাই কী হবে বল দেখি, RX এ X এর মাথায়, X মানে কি? X মানে হচ্ছে হ্যালোজেন, X মানে হচ্ছে আমার হ্যালোজেন, ঠিক আছে? X মানে হচ্ছে আমার হ্যালোজেন। X এর মাথায় কোন চার্জ, আর X এর সাথে লেগে থাকা কার্বনের মাথায় কোন চার্জ আছে বল দেখি? RX এ X এর মাথায় কোন চার্জ আছে, আর X এর সাথে লেগে থাকা হ্যালোজেনটার মাথায় কোন চার্জ আছে? আর বলবো না। RX এ X এর মাথায় কোন চার্জ, আর X এর সাথে লেগে থাকা কার্বনের মাথায় কোন চার্জ আছে? আরে X মানে হ্যালোজেন, হ্যালোজেন আর কার্বনের মধ্যে কার কি বেশি হয় বল? হ্যালোজেনের মাথায় পুরোপুরি মাইনাস, পার্শিয়াল মাইনাস। কিসের বেসিসে বললি এটা? ইলেকট্রোনেগেটিভিটি। এক্স্যাক্টলি ভাই, হ্যালোজেনগুলো হচ্ছে আমার কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে ভাই X এর মাথায় হচ্ছে হালকা মাইনাস স্বাভাবিকভাবেই, আর R এর মাথায় হচ্ছে হালকা প্লাস। এ তো আমি বুঝেছি ভাই, বহুদিন আগে জিনিসপত্রগুলো শিখেছিলাম। কী হবে দেখ ভাই, নিউক্লিওফাইল কী করবে?
নিউক্লিওফাইল বেসিক্যালি দেখ এখানে আমার, তার মানে দেখ নিউক্লিওফাইল কী করছে ভালো করে দেখবি, দেখ এক্সের তো আমার ভাই আর এক্স বন্ডের ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিলই, এই ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে, তাহলে এক্স আমার যখনই দেখছে সিস্টেমের মধ্যে দেখ নিউক্লিওফাইল চলে এসছে, তার মানে কি মাথায় মাইনাস চার্জ এসছে, তার মানে এক্স দেখছে কি হ্যাঁ ভাই এইবারে এই আটটাকে ওই নিউক্লিওফাইল স্যাটিসফাই করতে পারবে স্বাভাবিকভাবেই, তাহলে তখন কী করলো ভাই এক্স ওই দুখানা ইলেকট্রন নিয়ে ছেড়ে চলে গেল, তার মানে কী হলো বলতো ভাই এক্স মাইনাস হিসেবে বেরিয়ে গেলো, বুঝতে পারছিস নিজের ইলেকট্রন, আর ভাই আরের ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, আর আরের সাথে তখন আমার নিউক্লিওফাইলের বন্ড ফর্ম হলো, আরের সাথে আমার নিউক্লিওফাইলের বন্ড ফর্ম হলো, বুঝলি দেখ নিউক্লিওফাইল মাইনাস মানে কি নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন, তাহলে এই দুখানা ইলেকট্রন আমার আরের সাথে এসে যদি লাগে তাহলে আমার স্বাভাবিকভাবে আরের সাথে নিউক্লিওফাইলের বন্ড ফর্ম হবে, বুঝলি হ্যাঁ ভাই বুঝে গেছিস, তাহলে এটা আমার সাবস্টিটিউশন, কেন সাবস্টিটিউশন, আরে সাবস্টিটিউশন মানে কি সাপোজ ধর মানে সাপোজ তুই ভাই বার্সেলোনা নয় খেলিস, ধর মেসিকে তুলে দিয়ে তোকে নামালো, ঠিক আছে, তার মানে এটা তো সাবস্টিটিউশন করলো, তো এখানে তাই হলো ভাই দেখ এক্স হচ্ছে মেসি ছিল, এক্সকে সরিয়ে দিয়ে নিউক্লিওফাইলকে ঢোকালো, তা সেই ব্যাপারটাই হলো, তার মানে দেখ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফাইল গিয়ে সাবস্টিটিউট করলো, বুঝতে পেরেছিস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর দেখ ভাই রিয়াকশানের আগে টোটাল চার্জ কী ছিল বলতো মাইনাস, রিয়াকশানের আগে টোটাল চার্জ মাইনাস, রিয়াকশানের পরেও দেখ আমার টোটাল চার্জ মাইনাসই আছে, এটাই তো আমার ভাই যে কোনো রিয়াকশানের ফান্ডামেন্টাল কনসেপ্ট, রিয়াকশান হওয়ার আগে টোটাল চার্জ চা থাকবে, পরেও আমার তাই থাকবে, তাহলে এটা আমার কী হলো ভাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বোঝা গেছে হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল পরেরটা, তাহলে তোকে কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দেবে, দিয়ে বলবে এটা কোন ধরনের সাবস্টিটিউশন, এই ধরনের কোশ্চেন দেবে, আমি কিছুক্ষণ পরেই দেখবো। নাম্বার বি চল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিকের এক্সাম্পল আমার তোর পড়া আছে, আর আমি তুই পড়বো না, দেখ এই ধরনের রিয়াকশন বেনজিনের মধ্যে আমি কাকে দিলাম ভাই Cl2 আর FeBr3 বা FeCl3 বা AlCl3 যা ইচ্ছা তুই দে, আমার কী হবে ভাই ফর্ম ক্লোরোবেনজিন, এখানে আমি সুন্দর করে জানি ভাই ক্লোরিন প্লাস মানে Cl প্লাস ফর্ম হয়, Cl প্লাস ফর্ম হয়, ইলেকট্রোফাইল ফর্ম হয়, ইলেকট্রোফাইল গিয়ে ভাই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে, মনে পড়ছে হ্যাঁ ভাই করেছি ভাই, তো এটা আমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এ তো আমার তোর পড়া, সেকেন্ড আমার তো ডিটেলসে পড়া আছে, কদিন পরে আমি তুই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়বো ডিটেলসে, SN1 রিয়াকশন SN2 রিয়াকশন, ঠিক আছে বুঝলি হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল পরেরটা নাম্বার সি হয়ে গেল, নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক হয়ে গেছে, পরেরটা লেখ নাম্বার সি, এখন তুই নাও বুঝতে পারিস, এখন তুই ব্যাপারটা জাস্ট লিখে রাখবি, পরেরটা লেখ কি ফ্রি রেডিকাল, ঠিক আছে ফ্রি রেডিকাল দিয়ে সাবস্টিটিউশন, এই রিয়াকশানের মেকানিজম আমি তুই পড়বো 2 সপ্তাহ পর, এই রিয়াকশানটাকে হয়তো আমি তুই সেরকমভাবে দেখেছি ক্লাস 10-এ দেখেছি, সবারই ছিল মেকানিজম ছিল না, কোন রিয়াকশান দেখ এই রিয়াকশানটা তোর কাছে ধর আছে ভাই মিথেন CH4 এর মধ্যে ধর আমি দিলাম হচ্ছে মনে পড়ে ক্লাস 10-এ পড়েছিলি Cl2 আর ডিফিউজড সানলাইটকে দেখবি তোর এইভাবে লিখতো H নিউ, মনে আছে ক্লাস 10-এ ছিল ভাই হাইড্রোকার্বন চ্যাপ্টার, ICSC বোর্ডে ছিল, CBSC বোর্ডেও ছিল, CBSC বোর্ডে এই রিয়াকশন বোর্ডে ছিল, ঠিক আছে ডিফিউজ সানলাইট, তাহলে বলতো আমার প্রোডাক্টটা কী হতো, প্রোডাক্টটা দেখবি আমার এরকম হতো CH3Cl, এক্স্যাক্টলি ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ঢুকে গেছে, আর প্লাস আমার HCl, এটা যে কোনো বোর্ড CBSC ISC ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব বইতে ছিল, ঠিক আছে অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে ছিল, এটা হচ্ছে আমার ডিফিউজ সানলাইট দিয়ে রিয়াকশন, এই রিয়াকশন কীভাবে হয় ভাই ফ্রি রেডিকালের প্রেজেন্সে, আমি তোকে আগের দিনই বলছিলাম সানলাইট গিয়ে আমার বন্ডকে ভেঙে দিতে পারে, ইউভি পার্টটাও আমার খেলাটা খেলতে পারে, এখানেও সেমই হয়েছে, আমি মেকানিজম কদিন পরে দেখবো, ইউভি লাইট গিয়ে আমার কী করেছে ফ্রি রেডিকাল জেনারেট করেছে, তার মানে আমার এটা কী বলতো ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন, দেখ এই যে ভাই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে আমার Cl ঢুকেছে, বুঝতে পারছিস, তাহলে এটা আমার ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন রিয়াকশন, তো ক্লিয়ার চল হ্যাঁ হয়ে গেছে, সাবস্টিটিউশন রিয়াকশন শেষ। 2 নম্বর লেখ অ্যাডিশন রিয়াকশন, আচ্ছা অ্যাডিশনের মধ্যে দেখ আমার নামের মধ্যেই লুকিয়ে আছে, নামের মধ্যে কি লুকিয়ে আছে ভাই অ্যাডিশন মানে কি, অ্যাডিশন মানে হচ্ছে ভাই যারা ছিল তারা থাকবে, সাবস্টিটিউশন মানে কি একজন নতুন কেউ ঢুকলে একজনকে বার করে দিতে হবে, রিপ্লেস করে দিতে হবে, অ্যাডিশন মানে কি যারা ছিল তারা থাকবে, সাথে নতুন কেউ এসে জুড়বে, তার মানে কাউকে আমি সরিয়ে দেবো না, বুঝতে পেরেছিস তো, তাহলে হচ্ছে আমার অ্যাডিশনের মধ্যে নাম্বার এ লেখ চল, ঠিক আছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, ভালো করে দেখতে থাক চল, নিউক্লিওফিলিক অ্যাডিশন খুব ভালো কথা, চল এদিকে দেখা দেখ, ধর আমার কাছে আছে হচ্ছে ভাই এই গ্রুপটা, বল দেখি ভাই এই গ্রুপটার নাম কি, নাম বল এই গ্রুপটার নাম বল, C ডাবল বন্ড দুটো হাত ফাঁকা, নাম কি এই গ্রুপটার কার্বোনিল, এক্স্যাক্টলি কার্বোনিল গ্রুপ, কার্বোনিল CRBONYL পড়ছে মনে, হ্যাঁ ভাই না পড়লে আমার কিছু করার নেই, কার্বোনিল গ্রুপ আমি তো লিখেছিলাম, কার্বোনিল গ্রুপে বল দেখি C ডাবল বন্ড ও মানে বল দেখি কার মাথায় কোন চার্জ আছে, আচ্ছা কার মাথায় কোন চার্জ, সেটা ঠিকই বলেছিস, কেন কারণ অক্সিজেন মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন ভাই আমার হালকা হালকা টানবে, তাহলে অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় ডেল্টা প্লাস, এ তো আমার কোনো বুঝতে অসুবিধা নেই, দেখ আমার ভাই কার্বন আর অক্সিজেনের মাঝখানে আছে ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ডের মধ্যে কী টাইপের বন্ড থাকে, একটা সিগমা একখানা পাই, ঠিকই বলেছিস, তাহলে এইটা সিগমা এটা পাই, এরকম কোনো মানে নেই ভাই নিচেরটা সিগমা ওরকম উপরেরটা পাই, এরকম কোনো মানে নেই, সিগমার পাই আছে, ঠিক আছে সিগমার পাই আছে, তাহলে তুই বলতো সিগমার পাইয়ের মধ্যে যদি কোনো বন্ড ভাঙে কোনটা আগে ভাঙবে, পাই না সিগমা, পাই অবভিয়াসলি আমার আগে ভাঙবে, তার মানে আমি এখানে
বিতর্কে না যাওয়ার জন্য, ডিবেটে না যাওয়ার জন্য ধরে নিলাম উপরেরটা পাই, আমি এখানে ধরছি, তুইও তাহলে ধরতে পারিস, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, বুঝেছিস? সবাই বুঝে গেছিস। এইবারে ধর আমি মিডিয়ামের মধ্যে কাকে দিলাম ভাই? মিডিয়ামের মধ্যে আমি একটা নিউক্লিওফাইল অ্যাড করেছি। নিউক্লিওফাইল মানে ভাই এইভাবে রিপ্রেজেন্ট করে নিউক্লিওফাইলকে, বুঝতে পারছিস? নিউক্লিওফাইল অ্যাড করলাম। দেখ তার মানে ভালো করে দেখবি, অক্সিজেন তো ভাই আমার ইলেকট্রন টেনে নিতেই চাই, অক্সিজেন আমার মোর ইলেকট্রোনেগেটিভ বলে। এখন আমি যেই সিস্টেমের মধ্যে নিউক্লিওফাইল অ্যাড করলাম, অক্সিজেন আমার কি দেখছে ভাই? অক্সিজেন দেখছে, অক্সিজেনের থেকেও কার্বন বেশিভাবে দেখছে যে ভাই এমন কেউ আসছে জীবনে যে হচ্ছে তাকে এই কার্বনকে স্টেবল করতে পারবে। আর অক্সিজেন তো আমার ইলেকট্রন টেনে নিয়ে বেরিয়ে চলে যেতে চাইছে। তাহলে দেখ অক্সিজেন যেই দেখলো ভাই কার্বনের জন্য অন্য কেউ চলে এসছে নিউক্লিওফাইল, কারণ এত মাইনাস চার্জ যদি একে দেয় তাহলে তো আমার স্টেবল হয়ে যাবে, কারণ কার্বনের মাথায় আছে প্লাস চার্জ, প্লাস চার্জ তো আমার মাইনাসকে অ্যাট্রাক্ট করবে স্বাভাবিকভাবেই। তাহলে কী হলো বলতো ভাই? নিউক্লিওফাইলের মাইনাস চার্জ, নিউক্লিওফাইলের মাইনাস চার্জ মানে কি? দুখানা ইলেকট্রন এই কার্বনের কাছে যাচ্ছে। কীভাবে যাচ্ছে? অবভিয়াসলি বন্ড ফর্মেশনের থ্রুতেই যাবে। দেখ এই কার্বনের কাছে যদি আমার যায় তাহলে কার্বনের টোটাল 5খানা বন্ড হবে, 5খানা বন্ড তো থাকবে না, তাহলে তখন আমার অক্সিজেন এই বন্ডটা পুরোপুরি টেনে নেবে নিজের দিকে, পাই বন্ডটা, বুঝতে পারলি? তাহলে আমার খেলাটা কী হলো? খেলাটা হচ্ছে দেখ এরকম, এই নিউক্লিওফাইলকে কার্বনে দিল ইলেকট্রন, অক্সিজেন আমার দেখ দুখানা ইলেকট্রন নিজের মাথায় টেনে নিল, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে দেখ এই যে আমি এখান থেকে যে স্ট্রাকচারটা পাবো, এখান থেকে আমি কোন স্ট্রাকচার পাবো? এই যে ভাই কার্বন, কার্বনের সাথে কে লাগলো ভাই? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল দেখ নেগেটিভ ছিল, ইলেকট্রন দিয়েছে, তাহলে আমার কি যাবে? নিউট্রাল হবে। ওদিকে দেখ অক্সিজেনের কথা ভাবি ভাই, অক্সিজেন দুখানা বন্ড ছিল, একটা অক্সিজেন টেনে নিয়েছে, টেনে নিয়েছে। আচ্ছা এই অক্সিজেনের কটা লোন পেয়ার হবে বল? এই অক্সিজেনের আগে কটা লোন পেয়ার ছিল বল দেখি? দুটো। এই অক্সিজেনের কটা হবে? এই দুটো তো থাকবেই, আর দেখ ভাই এখান থেকে দুটো চলে এসছে না এর মাথায়, তাহলে দেখ এর মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে, স্বাভাবিক মাইনাস চার্জ, কারণ কি? কার্বনের মাথা থেকে তো ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে গেছে, তাহলে আমার কী হলো বলতো? মাইনাস চার্জ, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার হলো গল্প। দেখ সেই একই গল্প, এটা হওয়ার আগে যা টোটাল চার্জ ছিল মাইনাস, হওয়ার পরে দেখ আমার টোটাল চার্জ মাইনাসই আছে, তাহলে এটা আমার কী হলো বলতো? স্বাভাবিকভাবেই নিউক্লিওফিলিক এডিশন। দেখ কেউ বেরিয়ে জানি সিস্টেম ছেড়ে, জাস্ট অ্যাড হয়েছে, বোঝা গেল? নিউক্লিওফিলিক এডিশন, বুঝে গেছিস? খুব ভালো কথা, বোঝা গেল? তাহলে কার্বনিলের মধ্যে আমার ভাই নিউক্লিওফাইল হলে আমার নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন হয়, খুব ভালো কথা। চল পরেরটা যাই, বি ইলেকট্রোফিলিক এডিশন। এইখান থেকে তোকে পরীক্ষাতে কোশ্চেন করে, নিউক্লিওফিলিক থেকে তো করেই, ইলেকট্রোফিলিক থেকেও করবে, দেখবো কিছুক্ষণ পরেই কোশ্চেন দেবো, সেন্ট্রাল মডেলেরই কোশ্চেন দেবো, ঠিক আছে? ইলেকট্রোফিলিক, ওকে। চল পরেরটা দেখছি হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন। দেখতে থাক, তোর কাছে হচ্ছে ভাই সিম্পলি এই মলিকুলটা H2C ডাবল বন্ড CH2, বল ভাই মলিকুলটার নামটা বলে ফেল, মলিকুলটার নাম কি? ক্লাস 10 সব বোর্ডে ছিল ইথিন। ইথিন হচ্ছে IUPAC নেম, ইথিন IUPAC নেম, ইথিন ETHENE IUPAC নেম, আমি তোকে বলেছি কিন্তু ক্লাস 10 IUPAC ডিভাইসটা স্টার্ট করে দিতে। ইথিন হচ্ছে আমার IUPAC নেম। আরেকটা নাম কী ছিল বলতো কমন নেমটা? ইথিলিন, এক্স্যাক্টলি ইথিলিন, স্পেলিং কি? ETHYLENE, ETHYLENE, ETHYLENE। সবাই নিজের দায়িত্বে নিজের খাতায় নিজের প্রতি ভালোবাসা রেখে লিখছিস, ঠিক আছে? ইথিলিন, ETHYLENE হয়ে গেছে লেখা, ইথিলিন। আচ্ছা এইবারে দেখ এই সিস্টেমের মধ্যে বল কী কী বন্ড আছে? একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। দেখ আগের বারে ভাই নিচের টাকা সিগমা দিয়েছিলাম, উপরের টাকা পাই দিয়েছিলাম, দুঃখ পেয়েছিল, সিগমাকে এবার উপরে পাঠিয়েছিলাম, পাইকে এবার নিচে পাঠালাম, ঠিক আছে? অসুবিধা তো কিছুই নেই। এইবার ধর সিস্টেমের মধ্যে আমি দিলাম হচ্ছে H+। H+ মানে কি ভাই? অ্যাসিড। বলে H+ কটা ইলেকট্রন আছে? কটা ইলেকট্রন আছে H+? 0টা ইলেকট্রন। তাহলে H+ এর ইলেকট্রন দরকার, H+ এর যদি ইলেকট্রন দরকার হয়, আর দেখ আমার সিস্টেমের মধ্যে এরকম ইলেকট্রন পাই ইলেকট্রন ক্লাউড আছে। মনে পড়ে আমি তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপে এক্স্যাক্টলি এই খেলাটা খেলতাম। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ফার্স্ট স্টেপে আমি এক্স্যাক্টলি এই খেলাটা খেলেছিলাম। ইলেকট্রোফাইল আমি ওখানে দিয়েছিলাম E+ হিসেবে, এখানে আমার H+ আছে, H+ তো ইলেকট্রোফাইল, স্বাভাবিক, ওর তো ইলেকট্রন নেই, ওর তো আমার ইলেকট্রন দরকার, বুঝতে পারছিস? ফার্স্ট স্টেপে আমার কী হতো বলতো? দেখবি আমি তোকে ওখানে দেখিয়েছিলাম যে এই বেনজিনের ডাবল বন্ডের মধ্যে, চলো আমি এখানে 1 2 করে দিলাম নাম্বারিং, এই জিনিসটা আমি করেছিলাম ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে। আমি কী করলাম ভাই? 1 নাম্বার কার্বন দেখছে ভাই এমন কারণ ইলেকট্রন দরকার, তাহলে 1 নাম্বার কী করলো মনে আছে? 2-এর থেকে ইলেকট্রন নিয়ে ধর H+কে দিল। আমি দেখবি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের ফার্স্ট স্টেপে এক্স্যাক্টলি এই খেলাটাই খেলতাম, ইলেকট্রোফাইলকে দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছিস? মনে পড়ে? হ্যাঁ, তাহলে ফার্স্ট স্টেপে আমি এখানে ধরে নিলাম কি, চল আমি এখানে লিখছি কি C1 ডোনেটস ইলেকট্রন, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 বন্ড, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 ডাবল বন্ড C2। আমি এখানে C1 দিলাম, তুই চাইলে C2ও দিতে পারতিস, বুঝতে পেরেছিস? এখানে তো আমার C1 দিক C2 দিক একই জিনিসই আমি তুই পাবো, কারণ দুজনেই তো সেম, AOCH2 OCH2, বুঝলি? এখানে তো আমার দুজনেই সেম ভাই, AOCH2 OCH2, যেই দিক একই আমার গল্প হবে। তাহলে দেখ এখান থেকে আমি কী স্ট্রাকচারটা পাবো ভালো করে চল দেখতে থাকি ভাই। H2C আমার হলো, এই কার্বনটা পাশের কার্বন, এদের মধ্যে ডাবল বন্ড ছিল, আর কি ডাবল বন্ড থাকবে না ভাই? একটা তো আমার চলে গেছে। এবারে দেখ 1 নাম্বার কার্বনের সাথে এই হাইড্রোজেনটা বন্ড ফর্ম করবে স্বাভাবিকভাবেই, এ ছিল মাথায় প্লাস চার্জ, ইলেকট্রন পেয়ে গেল, হয়ে গেল নিউট্রাল। আর 2 নাম্বার কার্বনটা কী হলো? 2 নাম্বার কার্বনটা ইলেকট্রন ঠেলে দিতে বাধ্য হয়েছে, ঠেলে দিতে না, এই 1 নাম্বার কার্বন ছিনিয়ে নিয়েছে, তাহলে 2 এর মাথায় আমার কী হবে? প্লাস চার্জ, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার স্ট্রাকচার, এটা আমি পেলাম।
এটা আমি পেয়েছি, বুঝে গেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তাহলে এটা আমার কী হলো বলতো ভাই? স্বাভাবিকভাবে এটা আমার হয়েছে কি, দেখ আমার ইলেকট্রোফাইল অ্যাড হয়ে গেল সিস্টেমের মধ্যে, কেউ বেরিয়ে যায়নি কিন্তু, ইলেকট্রোফাইল আমার সিস্টেমের মধ্যে সিম্পলি অ্যাড হয়ে গেছে, ইলেকট্রোফাইল আমার সিম্পলি সিস্টেমের মধ্যে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এইবারে ধর যদি আমার সিস্টেমের মধ্যে কোনো বিআর মাইনাস থাকে, তো বিআর মাইনাস কী হবে, এখানে এসে জুড়ে বসবে স্বাভাবিক ভাই, বিআর মাইনাস এখানে এসে জুড়ে বসে যাবে, ঠিক আছে? তাহলে আমি কী পেয়ে যাবো, একটা মলিকুল পেয়ে যাবো। তাহলে এটা আমার কী হলো বলতো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের এক্সাম্পল, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের এক্সাম্পল। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ, এই যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন আর এর একটা আমি বললাম নিউক্লিওফিলিক অ্যাডিশন, দুখানাতেই আমি একটু পাইয়ের রেসপেক্টে ভাবনা চিন্তা করি, পাইয়ের রেসপেক্টে একটু ভাবনা চিন্তা করি। ওকে চল, এই যে ভাই ইলেকট্রন দেওয়া নেওয়ার খেলাটা হলো না, এটাকে একটা এফেক্ট বলে, এটার একটা নাম আছে। এই এফেক্টটার নাম অতটাও তোকে মনে রাখতে হবে না, কিন্তু ক্লাস 11-এ তোকে মনে রাখতে হবে, ক্লাস 12-এ এটার অতটা ইম্পর্টেন্স থাকবে না। ক্লাস 11-এ ঠিক যেরকম রেজোনেন্স এফেক্ট পড়েছিস, ওটা মারাত্মক ইম্পর্টেন্ট, ক্লাস 12-এ অ্যাপ্লিকেশন পাবি। ইন্ডাকটিভ এফেক্ট পড়েছিস, ওটারও অ্যাপ্লিকেশন দিয়ে পাবি ক্লাস 12-এ। কিন্তু এখন যেটা পড়বো এটা তোর ক্লাস 11-এর নাম্বার পেতেই হেল্প করবে, ক্লাস 12-এ লাগছে না, ঠিক আছে? কিন্তু এই মেকানিজমগুলো তো আমার তো লাগবে, এগুলো তো বেসিক ফান্ডামেন্টাল, এটা জাস্ট একটা নাম জেনে রাখবি, ঠিক আছে? চল দেখ, আমি দেখ ভাই প্লাস আর বা প্লাস আই, প্লাস আই মানে আমার কি ছিল, ইলেকট্রন ঠেলে দেওয়া, তাই না? প্লাস আর মানেও দেখ তাই ছিল, যে গ্রুপগুলোর প্লাস আর এফেক্ট থাকে ওরা রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দেয়, তাই না? হ্যাঁ ভাই, মাইনাস মানে ছিল উল্টোটা, যার থেকে মাইনাস আই সে ইলেকট্রন টেনে নেয়, যার থেকে মাইনাস আর সে আমার ইলেকট্রন টেনে নেয়, একইভাবে রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। তার মানে এইবারে আমি এখানে এই দুখানা কেসে প্লাসের রেসপেক্টে ভাবি, দেখ প্লাসের রেসপেক্টে যদি ভাবি, সরি প্লাস না, পাইয়ের রেসপেক্টে ভাবছি, পাই ইলেকট্রনের রেসপেক্টে ভাবছি, পাই বন্ডের রেসপেক্টে ভাবছি। দেখ সেকেন্ড কেসে দেখ আমার পাই ইলেকট্রন দেখ সিস্টেম ছেড়ে, এই যে এই সিস্টেমটা ছেড়ে অন্যের কাছে চলে গেল, তাই না? পাই ইলেকট্রন দেখ সিস্টেম ছেড়ে অন্যের কাছে গেল না, তার মানে অন্যকে ইলেকট্রন দিয়ে দিল, তার মানে এখানে যদি আমার কিছু হয়, ইলেকট্রন দেওয়া মানে কি ভাই? প্লাস, তাহলে এখানে যদি কিছু হয় আমি ওটাকে প্লাস বলবো স্বাভাবিকভাবে, বুঝতে পেরেছিস? আমি পাইয়ের রেসপেক্টে ভাবছি, এখন যা হচ্ছে উইথ রেসপেক্ট টু পাই হচ্ছে, ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস, তুই বলিস বুঝিস নি, তাও তুই মানে বুঝে গিয়েও না বোঝার ভান করছিস, ঠিক আছে? চল উপরেরটাতে আমার কি হচ্ছে দেখ, উপরেরটাতে ভালো করে দেখবি, এখানে দেখ এই যে ভাই সিস্টেমে তো ডাবল বন্ড ছিল, এখানে অন্যকে ইলেকট্রনটা দিল কেন বলতো? তার কারণ আমি সিস্টেমের মধ্যে এক্সটার্নালি এমন একজনকে অ্যাড করেছিলাম যার আমার ইলেকট্রন দরকার ছিল। তাহলে ভাই দেখ এই যে ভাই পাই ইলেকট্রনটা অন্যের কাছে চলে গেল কেন? একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে গেল না স্বাভাবিকভাবে, বুঝতে পারছিস? এখানে দেখ আমি এক্সটার্নাল এমন একটা অ্যাড করেছি যার ইলেকট্রন দরকার নেই, উল্টে সে ইলেকট্রন দিয়ে দিতে যায়। তাহলে এখানে দেখ কী হয়েছে বলতো, পাই কিন্তু আর সিস্টেম ছেড়ে বেরিয়ে যায়নি, নিজের মধ্যেই দেখ একজনের মাথায় আরও লোকালাইজ হয়ে গেল, তাই না? এখানে আমার কী হলো, পাই কিন্তু সিস্টেম ছেড়ে বেরিয়ে যায়নি, নিজের মধ্যেই এক জায়গায় লোকালাইজ হয়ে গেল। তাহলে এখানে সিস্টেম ছেড়ে বেরিয়ে যায়নি, নিজের মধ্যেই আরও টেনে নিয়েছে, তাহলে এটাকে আমি মাইনাস দিয়ে ডিনোট করবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বোঝা গেছে, টেনে নেওয়া মানে মাইনাস, দিয়ে দেওয়া মানে প্লাস, আমি তুই পড়েছিলাম। এই এফেক্টটার নাম কি? এটার নাম হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট। তাহলে এটা আমার কি বলতো, এটা ছিল হচ্ছে আমার মাইনাস ই, এটা ছিল হচ্ছে আমার প্লাস ই, ক্লিয়ার, বুঝলি? তাহলে এটার নাম কি? ইলেকট্রোমেরিক এফেক্ট। তাহলে জাস্ট এটা লেখা, এটা হচ্ছে প্লাস ইলেকট্রোমেরিক, আর উপরে হচ্ছে আমার মাইনাস ইলেকট্রোমেরিক। তো যাতে পরীক্ষাতে জাস্ট কোশ্চেন করবে ইলেকট্রোমেরিক এফেক্ট কি, এক্সাম্পল দিতে, আর এটা পাঠিয়ে দেবো, লিখবি। আরও কত কিছু পাঠাবো বলেছিলাম, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, ওর সব ডেফিনেশন পাঠিয়ে দেবো 1-2 দিনের মধ্যে। এটার নাম কি? ইলেকট্রোমেরিক এফেক্ট, ঠিক আছে? প্লাস মাইনাস বোঝা গেছে কেন কি হলো, আমি পাইয়ের রেসপেক্টে যাচ্ছি, পুরো খেলা আমার হবে কার রেসপেক্টে? পাইয়ের রেসপেক্টে, তুমি ক্লিয়ার, বুঝেছিস? চল, এই ছিল হচ্ছে আমার বি ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এ নিউক্লিওফিলিক অ্যাডিশন। চল পরেরটা লেখ সি, নাম্বার সি লেখ ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালের মধ্যে লিখবি, আচ্ছা দেখ যে রিয়াকশনটা আমি তুই পড়বো এটার মেকানিজম আমি তুই কদিন পরে ইন ডিটেলস পড়বো, এখন আপাতত জাস্ট তুই এটাকে এক্সাম্পল হিসেবে লিখে রাখ, ঠিক আছে? আর জাস্ট রিয়েজেন্টটাকে চিনে রাখ, তাতেই হবে। কদিন পরে আমি তুই যখন পড়বো মার্কনিক অফ রিয়াকশন, অ্যান্টি মার্কনিক অফ রিয়াকশন, তখন এগুলো সব ডিটেলসে হবে, সব মেকানিজম দিয়ে হবে। ওকে চল, ধর তোর কাছে আছে এই মলিকুলটা CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, বল ভাই মলিকুলটার নাম কি বলে ফেল? প্রপিন হয়ে গেছে ভাই, প্রপিন মলিকুলটার নাম হচ্ছে কি? প্রপিন। এর মধ্যে আমি কাকে দিলাম, চল দিতে থাক, HBr আর পারক্সাইড, HBr পারক্সাইড হয়ে গেছে, HBr পারক্সাইড দিয়েছিস। প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা আমি যা আঁকছি তুই আপাতত আঁক, কীভাবে হলো পরে বুঝে যাবি সব। CH3 CH2 CH2Br, CH3 CH2 CH2Br, 2 সপ্তাহ পরেই প্রোডাক্ট লিখতে পারবি নিজেই, ঠিক আছে? CH3 CH2 CH2Br, বল ভাই প্রোডাক্টটার নাম বল। ব্রোমোপ্রোপেন, ঠিক আছে?
ওয়ান ব্রোমোপ্রোপেন বা ব্রোমোপ্রোপেন। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছি। এই রিয়াকশনটা হচ্ছে আমার ভাই ফ্রি রেডিক্যাল অ্যাডিশনের এক্সাম্পল, থেকে আমার অ্যাড হয়েছে, কেউ কিন্তু বেরিয়ে যায়নি সিস্টেম ছেড়ে, অ্যাড হয়েছে সবাই। তুই মনে রাখবি ভাই পারক্সাইডওয়ালা কিছু দিলে ভাই ফ্রি রেডিক্যাল দিয়ে হবে, এটাই তুই মনে রাখ, আর কিছু দরকার নেই। পারক্সাইডওয়ালা কিছু দিলে তোর ফ্রি রেডিক্যাল থেকে হবে। আচ্ছা এখান থেকে কী ধরনের কোশ্চেন আসে চল এবার একটু ওই যে কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম না, ওই কোশ্চেন একটু বার কর। গ্রুপের মধ্যে বহু কোশ্চেন পাঠানো আছে, তোকে পাঠিয়েছিলাম সব স্কুলের কোশ্চেনগুলো, বার করে একটু কোশ্চেনগুলোর মধ্যে বার কর। ওর মধ্যে চলে যায় সেন্ট্রাল মডার্ন জুলাই, লাস্ট ইয়ারের কোশ্চেন, সেন্ট্রাল মডার্ন জুলাই। ভাই সেন্ট্রাল মডার্ন জুলাই বেরিয়েছে? আরে ভাই গ্রুপের উপরে গিয়ে সার্চ করো, ওখানে ওইভাবে খুঁজতে খুঁজতে সারা জীবন পেরিয়ে যাবে, তাও খুঁজে পাবি না। উপরে চলে যা, গ্রুপের মধ্যে চলে যা, ওখানে গিয়ে সার্চ কর, দেখ সেন্ট্রাল লিখে সার্চ কর, পেয়ে যাবি। নাহলে স্ক্রল করে সার্চ করতে থাক, কে আটকাচ্ছে? হয়ে গেছে? পেয়েছিস? চল সেন্ট্রাল মডার্ন জুলাই চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার ভাই গ্রুপেও পাঠিয়েছিলাম, পিডিএফ পাঠানো আছে, ডাউনলোড না করলে আমার কিছু করার নেই। কোশ্চেন নাম্বার 15 বার করেছিস? কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 মধ্যে দেখ তোকে কী দেওয়া আছে, পাওয়া গেছে কোশ্চেন? কোশ্চেন নাম্বার 15 দেখ দেখা যাচ্ছে ক্লাসিফাই দ্য ফলোয়িং রিয়েজেন্টস শোন ইন দ্য ফলোয়িং ইকুয়েশনস অ্যাজ নিউক্লিওফাইল ও স্পেলিং টেলিং আমি কনসার্ন নই, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল অ্যান্ড ফ্রি রেডিক্যাল। তিনখানা রিয়াকশনের মধ্যে তোকে বলতে হবে কোনটাতে রিয়েজেন্টগুলো আমার কী হিসেবে কাজ করছে, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল না ফ্রি রেডিক্যাল। ফার্স্ট কোশ্চেনটা বলতো, ফার্স্ট কোশ্চেনটা কোন রিয়াকশন? ওটা CH6COCl হবে, ওটা CH3COCl হবে। ফার্স্ট কোশ্চেনটা বলতো কোন রিয়াকশন? পুরো নাম বল, পুরো নাম বল। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, ঠিকই বলেছিস, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। আচ্ছা তাহলে বল কোশ্চেন নাম্বার 1-এ ওটা কী হবে, নিউক্লিওফাইল হবে না ইলেকট্রোফাইল হবে না ফ্রি রেডিক্যাল হবে, কী হবে? ইলেকট্রোফাইল, এক্স্যাক্টলি। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আমার ভাই ইলেকট্রোফাইল ডেভেলপ করে, আমার তো জানা আছে, ওটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল ফর্মেশনের থ্রুতে হয়েছে। তার মানে আমার কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার কী হলো, ইলেকট্রোফাইল। কীভাবে করলো বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছি, আমি জানি ভাই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন মানেই হচ্ছে আমার বেসিক্যালি কি ইলেকট্রোফিলিক অ্যাডিশনের এক্সাম্পল, তার মানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এক্সাম্পল, সরি। তার মানে ওখানে আমার ইলেকট্রোফাইল ডেভেলপ হয়, তাহলে কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার কী হলো, আমার ইলেকট্রোফাইল। ক্লিয়ার? বুঝেছিস? মুখস্থ করার কোনো জায়গা নেই ভাই, তুই যদি মুখস্থ করে যাস বাড়ি থেকে ভাই এটার জন্য এটা হয়, ওটার জন্য এটা হয়, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? বুঝলি? এসব আমার মুখস্থ করে কোশ্চেন নাম্বার 15-এর 1-এর অ্যান্সার ভাই আমার ইলেকট্রোফাইল ছিল, তার মানে সারা জীবন পৃথিবীতে যখনই কোশ্চেন নাম্বার 15-এর 1-এর অ্যান্সার দেখবি ইলেকট্রোফাইল লিখবি, এটা কোনো কথা হলো? ঠিক আছে চল কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 দেখ, কোশ্চেন নাম্বার 2টা কী হবে বল দেখি ভাই, কিছুক্ষণ আগেই পড়েছি। কোশ্চেন নাম্বার 2টা আমার কী হবে ভাই, ফ্রি রেডিক্যাল, এক্স্যাক্টলি কিছুক্ষণ আগেই পড়লাম, দেখ ফ্রি রেডিক্যাল Cl2 আর H নিউ, Cl2 আর ডিফিউজ সানলাইট, দেখ ফ্রি রেডিক্যাল কিছুক্ষণ আগেই পড়লাম, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস, বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 2-এর আমার অ্যান্সার কী হচ্ছে, ফ্রি রেডিক্যাল। তুই কিন্তু ওই রিয়াকশনের মেকানিজম আঁকতে দেবে, কিছুদিন পরে শিখে যাবো। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3-এর অ্যান্সার তাহলে কী হবে বল ভাই? তাহলে ভাই ইলেকট্রোফাইল হয়ে গেছে, ফ্রি রেডিক্যাল হয়ে গেছে, তাহলে আমার নিউক্লিওফাইল পড়েছে, নিউক্লিওফাইল। ওই জন্য নিউক্লিওফাইল নয়, 3 নম্বর রিয়াকশনটা আমি তো কিছুক্ষণ আগেই শিখেছি। এনিওয়ে চল 3 নম্বর রিয়াকশনটাকে আমি একবার লিখছি। আচ্ছা বল দেখি 3 নম্বর রিয়াকশনে যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা দেওয়া আছে ওটার নামটা কি? অর্গ্যানিকটা বলবি। HCl এর নাম আমি তুই জানি, ক্লাস 5-এর বাচ্চাও জানে, হাইড্রোজেন সায়ানাইড। আমি অন্য মলিকুলটার নামটা বলছি, বল দেখি ওটার নামটা কি? খাতায় স্ট্রাকচার আঁক দেখি, আঁক দেখি স্ট্রাকচারটা। কোশ্চেন নাম্বার 3-এর ফার্স্টে যেটা তোটা স্ট্রাকচারটা আঁক খাতার মধ্যে। স্ট্রাকচারটা আঁকার পরে নিজেকে একবার নিজে প্রশ্ন করবি স্ট্রাকচারটা ঠিক হলো কিনা। তো যদি মনে হয় তুই স্যাটিসফাইড তারপরে আমাকে দেখাবি, ঠিক আছে? দেখেছিস? হয়ে গেছে? ঠিক আছে, পাতা উল্টে দে। আচ্ছা বাকিটা একটু আঁকুক। হ্যাঁ ঠিক আছে, আঁকছিস বাকিটা? হ্যাঁ একটু ওয়েট কর, স্ট্রাকচার একটু খুলে খুলে আঁক দেখি কী আঁকলি। মানে তোকে ওপেন ফর্মে আঁকতে বলেছি, একদম এক্সপ্যান্ডেড ভার্সনে। এটা হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দেখি কী এঁকেছিস, ওটাই এঁকেছিস? ওকে দেখিয়ে দে তাহলে, বাকিটা আঁকছিস নাকি?
দেখতে পাচ্ছি না ভাই। এই মাঝে তুই জিজ্ঞেস কর, নিজেকে প্রশ্ন কর, আমি তো বললাম নিজেকে প্রশ্ন কর একবার স্ট্রাকচারে। সবার ভ্যালেন্সি নিয়ে তুই যদি স্যাটিসফাইড হোস তারপরে আমাকে দেখাবি তুই স্যাটিসফাইড মাঝের কার্বনটার ভ্যালেন্সি নিয়ে। বল দেখি মাঝের কার্বনে কটা বন্ড হয়েছে বলতো, কটা হয়েছে মাঝের কার্বনে? ওটা তো সরাসরি নেই, ওখানে দেখি কি এঁকেছিস। হ্যাঁ ঠিক আছে, দেখি কি আঁকলি। এটা মাঝের কার্বনে কটা বন্ড হয়েছে এবার? ঠিক আছে, এটা কি ভাই হয়নি ভাই, অক্সিজেন কোথায় গেল? তাহলে আরেকটা কার্বন কোথায় গেল? তো মলিকুলের মধ্যে 3খানা কার্বন ছিল, CH3 CO CH3, 3খানা কার্বন, তুই একটা কার্বনকে পৃথিবী থেকে দূরে পাঠিয়ে দিয়েছিস। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই মলিকুলটা কি বেসিক্যালি, মলিকুলটার নাম কি বল দেখি ভাই? প্রপানন, ঠিকই বলেছি, প্রপানন অর প্রপান টু ওন, ক্লাস 10 সব বোর্ড, প্রপানন অর প্রপান টু ওন। মলিকুলটার ফাংশনাল গ্রুপ কে ভাই? ফলিকুল ফাংশনাল গ্রুপ হচ্ছে আমার কিটোন। মলিকুলের স্ট্রাকচার কি ভাই? স্ট্রাকচার হচ্ছে এইটা, হচ্ছে আমার মলিকুলটার স্ট্রাকচার, CH3 C ডাবল বন্ড ও CH3 হচ্ছে মলিকুলটার স্ট্রাকচার। খুব ভালো কথা বুঝে গেছিস কেন কীভাবে কি স্ট্রাকচার হলো, সবার ভ্যালেন্সি আমার ফুলফিল্ড আছে। এই হচ্ছে আমার মলিকুলটার স্ট্রাকচার, CH3 C ডাবল বন্ড ও CH3 একেবারে খাতার মধ্যে। আচ্ছা দেখ এর মধ্যে আমি কাকে দিয়েছি ভাই? দিয়েছি হচ্ছে HCN। HCN মানে কি? H প্লাস আর CN মাইনাস। এই মানে কি ভাই? H প্লাস আর CN মাইনাস, H প্লাস আর CN মাইনাস, HCN মানে স্বাভাবিক হবেই। আচ্ছা এখন CN মাইনাসে কার মাথায় মাইনাস চার্জ আছে সেটা তো আমার তো জানতে হবে ভাই, কার মাথায় মাইনাস চার্জ আছে। চল CN মাইনাসের অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এটা, এঁকে ফেল, এটা তোকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার CN মাইনাসের অ্যাকচুয়াল স্ট্রাকচার। বল ভাই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন হলো? 8টা এক্স্যাক্টলি, 3 × 2 6 + 2 8। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা হলো? একইভাবেই 3 × 2 6 আর 2 8। ঠিক আছে, নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে হচ্ছে আমার 8খানা ইলেকট্রন। ক্লিয়ার? হ্যাঁ ভাই এই ধরনের রিয়াকশানে আমি তো কিছুক্ষণ আগে পড়েছি, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল আর এটা হচ্ছে আমার কি কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ, তাহলে আমি কিছুক্ষণ আগেই পড়লাম এই ধরনের রিয়াকশান। কার্বনিল গ্রুপে কার্বনের মাথায় হচ্ছে ডেল্টা প্লাস, অক্সিজেনের মাথায় হচ্ছে আমার ডেল্টা মাইনাস। কিছুক্ষণ আগেই আমি তুই পড়েছি ভাই এটা। কে কোথায় গিয়ে কী করবে? এই কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে এই কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন আমারটা টেনে নেবে। কিছুক্ষণ আগে আমি তো এটা পড়লাম। তার মানে আমারটা কী হচ্ছে, প্রোডাক্টটা কী পাবো? চল প্রোডাক্টটা ছবি আঁকি। CH3C, এদিকে আমার CH3, কার্বনের সাথে মানে সে কে লাগলো ভাই? CN। CNকে আর আমি খুলে আঁকছি না, শর্টে লিখে দিলাম CN। কার্বনের সাথে মাইনাস ছিল, বন্ড ফর্ম করলো, হয়ে গেল নিউট্রাল। ওদিকে আমার কি হচ্ছে ভাই? অক্সিজেন ছিল 2খানা বন্ড, টেনে নিয়েছে, আমার কী হলো? তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস। আর ওই সব লোন পেয়ার আমি আর দিলাম না। এই গল্প আমি কিছুক্ষণ আগেই আঁকলাম। ঠিক আছে, আচ্ছা এই রিয়াকশন আমি করলাম। দেখ এবার তোকে মিডিয়ামের মধ্যে H+ আমার তো ছিল, মিডিয়ামের মধ্যে H+ ছিল, সেই H+ গিয়ে আমার O মাইনাসের সাথে জুড়ে যাবে, গিয়ে আমি প্রোডাক্টটা কী পাবো? এইটা CH3C, উপরে আমার গেলো OH, CH3CN, এই প্রোডাক্টটা আমি দিয়ে পেলাম স্বাভাবিকভাবে। এই রিয়াকশনটা তোর ক্লাস 12 আছে ইন ডিটেলসে, হয়ে গেছে? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পেরে গেছিস। এটা হচ্ছে আমার কী হলো? CH, এই প্রোডাক্টটা আমি দিয়ে পাবো। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস, এই প্রোডাক্টটা আমি দিয়ে পেলাম। এইবার তুই কোশ্চেনটার দিকে দেখ, কোশ্চেন এবার ফিরে যা। কোশ্চেনের মধ্যে দেখ যে প্রোডাক্টটার ছবিটা তোকে দিয়েছে, প্রোডাক্টের একটা ছবি দিয়ে দিয়েছে। প্রোডাক্টের ছবিটা কীভাবে দিয়েছে? মোস্ট প্রবাবলি এরকম দিয়েছে, কীরকম? CH3 ব্র্যাকেটের এবারে 2, তাই না? CH3 হোল 2, তারপরে কী দিয়েছে? 2 দিতে গিয়ে কমা দিয়ে দিয়েছে মনে হয়, CH3 হোল 2, তারপরে আচ্ছা দেখ কার্বনের পরে একটা ব্র্যাকেট দেওয়া আছে CN, এটার মানে কি? এদিকে দেখা, এই কার্বনের সাথে CH3 হোল 2 মানে কি? দেখ এই কার্বনের সাথে 2খানা CH3 লেগে আছে, তারপরে দেখ কার্বনের সাথে ব্র্যাকেট দিয়ে CN লেগে, মানে কি কার্বনের সাথে CN লেগে আছে, আবার দেখ একটা ব্র্যাকেট দিয়ে OH লেগে আছে, তাই না? এই হচ্ছে আমার তোর মলিকুলটা, এই কার্বনের সাথে OH লেগে আছে, তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার স্ট্রাকচার। তাহলে বল এটার আমার অ্যান্সার তাহলে কী হলো? অবভিয়াসলি নিউক্লিওফাইল। এই যে ভাই CN মাইনাস আমার নিউক্লিওফাইলের কাজ করলো, বুঝতে পেরেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার 3খানা ইলেকট্রোফাইল, ফ্রি রেডিক্যাল আর নিউক্লিওফাইল অ্যাজ এ এক্সাম্পল আমি তুই দেখলাম। দিয়ে সবার বোঝা গেছে? এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে করবে। চল খাতা এবার হেডিং দে, লেখ আইসোমেরিজম। আইসোমেরিজম, হ্যাঁ আইসোমেরিজম। আচ্ছা আরেকটা, সরি আরেকটা বাদ চলে গেছে ভাই, এলিমিনেশনটা বাদ চলে গেছে। 3 নাম্বার লেখ, 3 নাম্বার। আইসোমেরিজম পরে হবে, কেটে দে ভাই, কাটতে এমন কিছু কষ্ট করিস না। 3 নাম্বার লেখ এলিমিনেশন, 3 নাম্বার ডিরেকশন লিখছিস এলিমিনেশন। আচ্ছা এলিমিনেশন মানে কি? দেখ নামের মধ্যেই লুকিয়ে আছে, কি লুকিয়ে আছে ভাই? এলিমিনেশন মানে ধরে বার করে দে, কেউ ঢুকবে না, ঠিক আছে? এলিমিনেশন মানে বার করে দিবি, ঠিক আছে? তো এলিমিনেশন রিয়াকশনের মেকানিজম তোর ক্লাস 12 অ্যাকচুয়ালি ছিল, এই বছর দেখছি ক্লাস 11ও দিয়েছে। তো আমি তুই করবো একদম শেষের দিকে করবো, অর্গানিকের শেষের দিকে, ঠিক আছে? এলিমিনেশন রিয়াকশন আপাতত আমি তুই ওপর ওপর রিয়াকশন দেখি। একটা মলিকুলকে আমি তুই এইভাবে আঁকছি, CH2 হাইড্রোজেন, CH2 OH। বল দেখি ভাই এই মলিকুলটার নাম কি? বল এটার নাম কি? ইথানল, এক্স্যাক্টলি ইথানল। অ্যালকোহল ভাই, 2খানা কার্বন আছে, ইথানল, ক্লাস 10 সব বোর্ড, ইথানল। এই হচ্ছে মলিকুলটার নাম ইথানল, ওকে? আচ্ছা দেখ ইথানল মলিকুলে
আমি তুই বেসিক্যালি লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে আলফা কার্বন বিটা কার্বন, আমার রেসপেক্টে যে আলফা হয় সে যে পৃথিবীর সবার রেসপেক্টে আলফা হবে এরকম কোনো গল্প নেই। তুই দেখ ওইচের রেসপেক্টে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কী হবে বিটা, আগের ক্লাসেই পড়েছি। তার মানে আমি তুই এখন যেটা করবো সেটা হচ্ছে আলফা কার্বন থেকে কাউকে একটা বার করবো আর বিটা কার্বন থেকে আরেকটা কাউকে বার করবো। তার মানে আমি তো এখন কী করছি আলফা বিটা এলিমিনেশন, আমাদের তো সিলেবাসে এটাই আছে আলফা বিটা এলিমিনেশন। জয়েন্টে গেলে আরও হবে আলফা গামা এলিমিনেশনও আছে, ঠিক আছে, আলফা বিটা গামার পরের কার্বনটা আলফা বিটা এলিমিনেশন, বুঝলি? তাহলে এখন আমি কী করছি বলতো, আলফা কার্বন থেকে ওইচ বেরিয়ে যাবে, বিটা কার্বন থেকে এইচ বেরিয়ে যাবে। আপাতত তুই জাস্ট রিয়েজেন্ট দিয়ে মনে রাখ, কদিন পরে এগুলো ডিটেলসে পড়বো, যখন আমি আবার তোর অ্যালকিনের প্রিপারেশন পড়বো তখন এটা আমার আছে আবার এই রিয়াকশনটা। এটা আমার ছিল হচ্ছে ভাই কি, দেখ আলফা কার্বন ওইচ, এর মধ্যে একটা রিয়েজেন্ট দেবো, কোন রিয়েজেন্ট আপাতত লিখতে থাক। এই রিয়াকশনটাও তুই ক্লাস 10-এ ছিল, ক্লাস 10-এ হাইড্রোকার্বন চ্যাপ্টারের একদম লাস্টে ছিল, অ্যালকোহল ছিল না, একদম অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড দুখানা ছিল, অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহলের মধ্যে তুই দিলি কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। অ্যালকোহলের মধ্যে কাকে দিলি কনসেন্ট্রেটেড H2SO4, হ্যাঁ, অ্যালকোহলের মধ্যে কাকে দিলি কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। অ্যালকোহলের মধ্যে কাকে দিলাম কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পেরেছিস? তাহলে আমার কী হবে প্রোডাক্ট কী হবে আমি তুই জানি না, তুই শুধু আপাতত মনে রাখবি আমি যদি অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিই, আমি ওয়াটার বের করবো কোথা থেকে, আলফা কার্বন থেকে OH, বিটা কার্বন থেকে H আমার বেরিয়ে যাবে ওয়াটারের ফর্মে। মেকানিজম আমি তুই পরে দেখবো, ঠিক আছে। আলফা কার্বন থেকে OH, বিটা কার্বন থেকে H আমার তোর বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বেরিয়ে যাবে মানে কি, চল দেখি বেরিয়ে যদি যায় তার মানে হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে, দেখি যে ভাই আলফা কার্বন থেকে OH বেরিয়ে গেছে, তাহলে আলফা কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেছে, বিটা কার্বনের একটা হাত ফাঁকা, পাশাপাশি দুজনের একটা হাত ফাঁকা মানে বলতে কি ভাই ওদের মধ্যে বন্ধুত্ব, মানে ওদের মধ্যে বন্ড ফর্ম হয়েছে। পাশাপাশি দুজনের একটা ফাঁকা মানে ভাই আমি এই মলিকুলটা পেলাম, এটা আমার কি মলিকুল নাম কি, এটা ইথিলিন এই মাত্র পড়েছি, প্লাস হচ্ছে আমি পাবো কি H2O। তাহলে এই হচ্ছে দেখ আমার এলিমিনেশন রিয়াকশনের এক্সাম্পল। এলিমিনেশন রিয়াকশনের এক্সাম্পল হচ্ছে আমার তোর কোনটা, এইটা, বুঝলি? আমার তোর ভাই এটাই সাফিসিয়েন্ট, এই কটাই আমার তোর বোর্ড এক্সামের জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার এলিমিনেশন। কনসেন্ট্রেটেড H2SO4 170 কিন্তু তোকে মনে রাখতে হবে, মেকানিজম আমি কদিন পরে করবো, ডিটেলস এগুলো আরও পড়বো। আজকে জাস্ট আমি তোকে বলছি এগুলো কী টাইপের রিয়াকশন, বুঝলি? আচ্ছা কনসেন্ট্রেটেড H2SO4 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কিন্তু আবার অন্য প্রোডাক্ট হয়ে যাবে। এইগুলোর মেকানিজম তোর কিন্তু ক্লাস 12-এ সব আসে, এগুলোর মেকানিজম তোকে আঁকতে দেবে একদম মেকানিজম, ঠিক আছে। চল এই ছিল হচ্ছে আমার এলিমিনেশন। খাতায় এইবারে ভাই তুই হেডিং দে আইসোমেরিজম।